লেবু গাছ অর্থাৎ পাতিলেবু বলুন আর মুসাম্বি বলুন, বিশেষ করে আমরা ছাদ বাগানি বা বাগানের ক্ষেত্রে যারা বিরাট বিরাট চাষি যারা আমরা বাগান করছি, তার মধ্যে থেকে আমি বলবো ছাদ বাগানিদের ক্ষেত্রে যারা টবে যারা চাষ করছি, এই মুহূর্তে আমাদের গাছের মুসাম্বি বেশ বড় সাইজ হয়ে গেছে। মার্বেল নয়, মার্বেল থেকে ছোট ছোট বাচ্চাদের খেলার বলের আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে সেই লেবু কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তাহলে এই সময়ে গাছে আমরা কি করব, কি দেব, এবং ফলটাকে মিষ্টতা আনতে গেলে এবং বড় করতে গেলে আমাদের কি কি দেওয়া দরকার, এবং তাছাড়া আমাদের মে মাস জুন মাস এর পরে পুরো বর্ষাকাল নেমে যাবে। তাহলে আমরা গাছে কেমন খাবার প্রয়োগ করব, কোন সময় কোন খাবার প্রয়োগ করব, যেটা সারা বর্ষাকাল ধরে এবং গাছের বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে একটা সহায়ক পরিপুষ্ট খাবার তৈরি হবে। এছাড়া গেল রোগ পোকা। এই রোগ পোকা এই মুহূর্তে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসছে, তাহলে তাদেরকে কি সুরক্ষিত রাখতে গেলে আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করব বা কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করব, টোটালস ব্যাপারটাই এই ভিডিওর মধ্যেই কিন্তু থাকছে। একদম সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। নমস্কার, আমি সঞ্জীব, আর আপনারা দেখছেন আমারই ভিডিও, যেটা হচ্ছে ছাদ বাগানের ক্ষেত্রে লেবু গাছের প্রথম থেকেই কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছিলাম। আজকের দেখাবো সেই লেবুর সাইজটা কেমন হয়েছে এবং কি আমি প্রয়োগ করছি, কেমনভাবে গাছ ঝলমল করছে একদম সম্পূর্ণ ডিপ সবুজে। আসুন দেখুন লেবুর সাইজগুলো দেখুন, অর্থাৎ মালটা বাড়ি ওয়ান। এই যে মালটা বাড়ি ওয়ান বা ভিয়েতনামি যাই হোক, যার যেমন বাগানে রয়েছে, লেবুগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু যে বড় হয়ে গেছে এটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দরভাবে কিন্তু ফল সেটিং হয়ে গেছে। তো এইবার এই ফলগুলোকে আমাদেরকে কি করতে হবে না, ফলগুলো যাতে আর ড্রপ না হয় এবং এই যে নতুন কচি পাতা বেরিয়ে আসছে এদেরকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের কিন্তু পরিপূরক খাবার কিন্তু দিতে হবে। কারণ গাছের যা এনার্জি ছিল, যা খাবার আমরা দিয়েছিলাম, সেই এনার্জি কিন্তু সম্পূর্ণ তারা কিন্তু ঢেলে প্রয়োগ করে দিয়েছে। প্রথম অবস্থাতেই ফুল হয়েছে, ফল হয়েছে, ড্রপ হয়ে গেছে, যার যা গাছে যতটুকু থাকার ততটুকু কিন্তু রয়ে গেছে। এইবার এই ফলগুলোকে আপনাকে পরিপুষ্ট করতে হবে এবং মিষ্টতায় পরিণত করতে হবে। তাহলে এই মিষ্টি বা রসালো বা জুসি এই জায়গাটাকে করতে গেলে আমাদের কিন্তু পরিপূরক খাবার কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তার সাথেই কিন্তু আমাদের আসতে হবে রোগ পোকা। আগেই কিন্তু এই মুহূর্তেই এই আমাদের কালবৈশাখী ঝড়ের সাথে সাথেই কিন্তু আমাদের মাঝে মধ্যে কিন্তু বর্ষা হচ্ছে। তাহলে গাছগুলোকে আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি, এই মুহূর্তে কিন্তু আমাদের গাছে প্রয়োগ করে ফেলুন ব্লাইটক্স, কপার অক্সাইডের ব্লাইটক্স, আর তার সাথে প্লান্টোমাইসিন। ব্লাইটক্স এবং প্লান্টোমাইসিন এই মুহূর্তে সব গাছে একবার করে প্রয়োগ করে দিন, যেটা আমি সকালে করেছি, ফার্স্ট সকালে করেছি, সূর্য ওঠার সাথে সাথে এটাকে প্রয়োগ করেছি, অথবা আপনি বিকালে করতে পারেন। তাহলে এই প্লান্টোমাইসিন কতটা নেবেন, 1 লিটার জলের ক্ষেত্রে 1 থেকে 1.5 গ্রাম, এবং ব্লাইটক্স নেবেন 1 থেকে 1.5 গ্রাম। দুটো ভালো করে স্টিকার সহ সুন্দরভাবে ঝাঁকিয়ে গাছে ফার্স্ট স্প্রে করে দিন। তাহলে ফাঙ্গিসাইড, গাছের যে ঝড় হচ্ছে বা প্রচণ্ডভাবে বর্ষা, কালবৈশাখীর ঝড়ের সাথে সাথে যে বর্ষা আসে, ডাল অনেক সময় মুচকে যায়, ডাল অনেক সময় ভেঙে যায়, তাহলে সেইগুলোকে থেকে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। এগুলোকে সুরক্ষিত রাখতে গেলে আপনাদের এই মুহূর্তে এই রকম ধরনের জিনিস আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে এটা গেল ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আপনি ফার্স্ট স্টেপ আপনি কিন্তু প্রয়োগ করে ফেললেন। এইবার দেখুন আপনার এই যে কচি পাতা বেরিয়েছে, দেখুন একটা পাতায় কিন্তু কোনো দাগ নেই, দেখুন সুন্দর ঝকঝকে তকতকে একদম পাতা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ব্রাঞ্চের পাতাগুলো হয়েছে দেখুন একদম ডিপ সবুজ রয়েছে, এবং নতুন যে পাতা হালকা গ্রিন, এবং সেই সাথে সাথে পাতায় কিন্তু কোনো যে লেদা পোকার দাগ, যে ম্যাপ পোকা আমরা যেটা বলি, তার কিন্তু চিহ্নমাত্রা কিন্তু নেই। তাহলে এই জায়গাটাকে আমরা কি প্রয়োগ করব, এই লেদা পোকা বা ম্যাপ পোকা
এইগুলোকে হাত থেকে সুরক্ষিত রাখতে গেলে এবং এই কচি পাতার সুরক্ষিত যদি না রাখতে পারেন, নতুন যে ডাল বের হচ্ছে এগুলোকে যদি সুরক্ষিত না রাখতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু বেশি আকারে আপনি কিন্তু ফুল বা ফল নিতে পারবেন না। এছাড়া দেখুন এই গাছের দেখুন চেহারা, দেখুন লেবু গাছের কত সুন্দর, একদম ঝলমল করছে গাছ। এই যে ভিয়েতনামি মালটা, এই যে মালটা বাড়ি ওয়ান, গাছগুলোর চেহারাগুলো দেখুন, এই যে এত সুন্দর ঝকঝকে বা টকটকে, তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কিন্তু সময় মতো সময়ের জিনিস কিন্তু প্রয়োগ করতে হবে। এই লেদা পোকা বা ম্যাপ পোকা এইগুলোর হাত থেকে আপনাকে রক্ষা করতে গেলে এখন সবথেকে ভালো যে জিনিস, যদি অর্গানিকভাবে করেন, অনেকেই আমরা সম্পূর্ণ অর্গানিকভাবে করার চেষ্টা করছি, আবার কিছু কিছু সময় কিন্তু রাসায়নিক জিনিস অর্থাৎ কেমিক্যাল জিনিস কিন্তু আমরা প্রয়োগ করে থাকি যখন অতিরিক্ত হয়ে যায়। তাহলে আমরা এই সময়ে প্রোপেক্স সুপার অর্থাৎ লেদা পোকার জন্যে, এই যে পাতা খাওয়ার জন্যে পোকার উপদ্রব হয়, যদি অতিরিক্ত লেগে যায়, তাহলে কেমিক্যাল ওষুধ, রাসায়নিক ওষুধ আমরা এই প্রোপেক্স সুপারটাকে আমরা ইউজ করতে পারি। যারা এই কেমিক্যাল ওষুধ ব্যবহার করবেন না, তাদের ক্ষেত্রে একটা অর্গানিক দুর্দান্ত ওষুধ দুটো যেটা আমি প্রয়োগ করেছি বা আমি প্রয়োগ করছি, সেটা হচ্ছে দেখুন ক্যাপ্টেন একটা অসাধারণ কিন্তু ওষুধ, যেটা আমি গাছে প্রয়োগ করেছি, যেটা আপনাদেরকে দেখালাম। প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু সুরক্ষিত, একটা ম্যাপ পোকা বা লেদা পোকার কোনো ধরনের কিন্তু ছন্দবংশ নেই। তাহলে এই ক্যাপ্টেন অথবা S3 1 লিটার জলে 1 ml, 1 লিটার জলে 1 ml দিয়ে সন্ধ্যাবেলা সুন্দর করে গাছটাকে ধুয়ে দিন, স্নান করিয়ে দিন। তাহলে আপনার ওই যে সন্ধ্যাবেলা যে ম্যাপ পোকা বা আপনার লেদা পোকার যে আক্রমণ, সেটার থেকে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু সুরক্ষিত থাকবেন। যেটা আমি প্রয়োগ করছি সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি সব সময়ের জন্যই। তো ঠিক তাই এই ক্যাপ্টেন এবং S3 যে কোনো একটা আপনি প্রয়োগ করতে পারেন, যেটা আপনার লেবু গাছের ক্ষেত্রে কেন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু সুরক্ষিত থাকে। কিন্তু প্রত্যেকটা ওষুধ প্রয়োগ করার আগে বা ভিটামিন প্রয়োগ করার আগে কিন্তু জলের সাথে আপনার স্টিকার অবশ্যই কিন্তু দিয়ে তারপর এগুলোকে দিয়ে কিন্তু ব্যবহারটা করবেন, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু কার্যকারিতা আসবে। তাহলে এটা গেল আপনার ওষুধের ক্ষেত্রে। এইবার তাহলে আমাদের কি দিতে হবে, গাছের এখন পরিপূরক খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে। দেখুন গাছ এর ফল এই দাঁড়িয়ে গেছে, এই ফল আর ঝরবে না, কিন্তু অনেকের কিন্তু ড্রপ হচ্ছে, যারা অনেকে ফোন করে বা মেসেজ করে আমাকে জানাচ্ছেন। এই ফলটাকে সুন্দরভাবে ধরে রাখতে গেলে আপনাকে কিন্তু এখন লিকুইড টাইপ খাবার একটু দিতে হবে। প্রথম অবস্থাতে মে মাসের আজকের 12 বা 14 তারিখ হতে গেল, এই মুহূর্তে আপনার লিকুইড খাবার যেটা আমি প্রয়োগ করেছি এবং আমি কি প্রয়োগ করেছি সেটাও আমি বলছি, এই মুহূর্তে আপনারা কি প্রয়োগ করবেন। দেখুন আমরা এই মুহূর্তে পটাশ জাতীয় খাবারটাকে আর ফসফরাস জাতীয় খাবারটাকে বেশি পরিমাণে আমরা প্রয়োগ করব। তাহলে কিন্তু কি হবে, পটাশ আমাদের কি কাজ করে, ফলটাকে যেমন শক্তপোক্ত ধরে রাখতে পারে, ফলের সুস্বাদু আনতে শুরু করে এবং মিষ্টতা বাড়িয়ে দেয়। তাহলে এই পটাশের ভূমিকা এবং ফসফরাসের ভূমিকা এটা কিন্তু একদম কোরিলেটেড। আমরা নাইট্রোজেনটাকে এই মুহূর্তে একটু অ্যাভয়েড করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু এগুলোকে যদি আমরা দিই তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারে। তাহলে আমরা এই জিনিসগুলোকে প্রয়োগ করতে পারি একসাথে, যেটা অর্গানিকভাবে আমরা করছি। 0050 1 লিটার জলের সাথে 1 চামচ আমি নিয়ে নিলাম, যে চামচ ধরুন এই চামচের এর থেকে ছোট হলে 1 চামচ, এই চামচ হলে হাফ চামচ নিয়ে নিলাম। আর কি নেব তার সাথে নেব 05234, 05234। এই 05234 এটাকে যদি দিই, দেখুন নাইট্রোজেন অফ রয়েছে, ওটাতে কিন্তু একদম নাইট্রোজেন ফসফরাস দুটোই অফ রয়েছে। আবার এর সাথে রয়েছে 05234 অর্থাৎ এনপিকে 5234 অর্থাৎ 52 ভাগ ফসফেট এবং 34 ভাগ পটাশের ভাগ রয়েছে। এবার তার সাথে আমি নেব এপসম সল্ট, তার সাথে নেব ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এই জিনিসটাকে নেব 1 চামচ 1 লিটার জলের সাথে। তার সাথে আর কি নেব, তার সাথে নেব হিউমিক অ্যাসিড।
এই হিউমিক অ্যাসিড এটাও নিয়ে নেব হাফ চামচ 1 লিটার জলের জন্যে। তাহলে এইরকম একটা 50 লিটার বা 60 লিটার ড্রামের ক্ষেত্রে 1 লিটার জল কিন্তু খুবই কিন্তু সাফিসিয়েন্ট। কারণ গাছটা যথেষ্ট বড় আকারের ঝোপালো গাছ, তাহলে তার পরিপূরক খাবার কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে। দিলেই কিন্তু আপনার গাছের ফলটা কিন্তু যেমন সুন্দরভাবে পরিপুষ্ট এবং বড় আকার কিন্তু ধারণ করবে। তাহলে আমরা সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি। আবার আমি যেটা প্রয়োগ করছি সেটা কিন্তু দেখুন এখন হয়েছে মাল্টিপারপাস, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে আমরা সব কিছু পেতে পারি। আমরা মার্কেটে যাচ্ছি, তাহলে সারা মার্কেট ঘুরে ঘুরে না কিনে যদি আমরা একটা ছাদের তলায় যদি সব কিছু পেয়ে যাই, আমরা সেখান থেকে পারচেস করতে পারি। তাহলে সেই রকম জিনিস আমি কিন্তু প্রয়োগ করে থাকি, এর আগেও দেখিয়েছি, এখনও দেখেছি এবং আমি গাছে প্রয়োগ করছি। যার জন্যেই এই যে হাইড্রোন্যানো বায়োস্টিমুল্যান্ট, এটা যেমন গাছে প্রয়োগ করা যায় এবং এর মধ্যে যে অনুখাদ্যগুলো রয়েছে এবং এটাও কিন্তু জলে অর্থাৎ গুলে নিয়ে গাছেও কিন্তু মাটিতেও প্রয়োগ করা যায়, যেটা কিন্তু আমি আমার গাছের ক্ষেত্রে একদম সুন্দরভাবেই কিন্তু আমি প্রয়োগ করছি। তাহলে এখনও আমি প্রয়োগ করব, যেটা আমি ওইগুলোকে দেব না যারা এটাকে পাচ্ছেন না, তারা হাইড্রোন্যানোর পরিবর্তে ঠিক ওই কম্পোজিশনটাকে নিয়ে আপনারা কি প্রয়োগ করতে পারেন। আর আমার ক্ষেত্রে যেহেতু আমার কাছে আছে, যারা সংগ্রহ করতে চান নিতে পারেন। এবং আমি যেটা প্রয়োগ করছি সেটা দেখুন, এই হাইড্রোন্যানো বায়োস্টিমুল্যান্ট অর্থাৎ 1 লিটার জলে 15 ml দেবো। 1 লিটার জলে 15 ml দেবো যখন আমি মাটিতে প্রয়োগ করব। তাই এটাকে দেওয়ার আগে সুন্দর করে কিন্তু একটু ঝাঁকিয়ে নেব। এইবার ঝাঁকিয়ে নেওয়ার পর এটাকে আমি 1 লিটার জলে 15 ml আমি এটাকে দিয়ে দেবো। জাস্ট 15 ml দিয়ে দিলাম, অর্থাৎ এটা রয়েছে 15 ml এর, এই 15 ml 1 লিটার জলের জন্যে আমি এটাকে দিয়ে দিলাম। এটাকেই আমি গাছে কিন্তু প্রয়োগ করব, অর্থাৎ একসাথে আমার সব জিনিস কিন্তু আমি পেয়ে গেলাম। জাস্ট আমার কাজ কিন্তু শেষ। এর আগেও কিন্তু আমি গাছে প্রয়োগ করেছি, আমার গাছে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনিসগুলোই কিন্তু আমি প্রয়োগ করছি। এবং মাঝে মাঝে অর্থাৎ মাসে 2 থেকে 3 বার সন্ধ্যাবেলা এই হাইড্রোন্যানো বায়োস্টিমুল্যান্ট আমি কিন্তু প্রয়োগ করছি। 4 থেকে 5 ml 1 লিটার জলে গুলে আপনার কিন্তু স্প্রে এটা করতে পারেন। যদি এটা না থাকে তাহলে কি করবেন, আমাদের আরও নানান রকম বায়োমিজাইম প্রো বিভিন্ন ধরনের যে আমাদের খাবার অনুখাদ্যগুলো রয়ে গেছে লিকুইড, সেগুলোকে কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি। তাহলে কিন্তু গাছ সঠিক পুষ্টি কিন্তু সে গ্রহণ করবে এবং গাছের ফল যাদের দাঁড়িয়ে রয়েছে ফল কিন্তু ড্রপ হবে না। ফলগুলো কিন্তু একদম বিগ সাইজের, যেটা গতবার আমার লেবু গাছের লেবু দেখেছিলেন একটা 200-250 গ্রাম করে কিন্তু ফল দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে এইরকম ধরনের ফল পেতে গেলে আপনাকে কিন্তু এই মুহূর্তে এই কাজগুলোকে করতে হবে। আর একটা খাবার কিন্তু প্রয়োগ করতে হবে, ঠিক এইরকম লিকুইড খাবার যেটা বললাম 3-4টে মিশিয়ে যে খাবারটাকে প্রয়োগ করলেন, এইটা করার পর আপনাকে 7 থেকে 8 দিন পরেই কিন্তু আপনাকে একটা মিক্স খাবার, যে মিক্সড খাবার আমরা গাছে প্রয়োগ করে থাকি 7, 8, 10, 11, 12 রকমের আইটেম দিয়ে যে তৈরি করা বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টস এবং সেই সাথে থাকছে পটাশ, সেই সাথে থাকছে আপনার জিয়ার দানা, সেই সাথে থাকছে আপনার ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, এইগুলো যারা তৈরি করে স্টোর করে রেখেছেন, সাথে সাথে নয়, আবার বলছি সাথে সাথে তৈরি করে গাছে প্রয়োগ করবেন না। যারা তৈরি করে রেখেছেন তারা সেই খাবারটাই এই মুহূর্তে অর্থাৎ এই লিকুইড খাবারটাকে দেওয়ার ঠিক 8 দিন পরে ওই খাবারটা অর্থাৎ হার্ড ফুড যেটা ধীরে ধীরে আপনার গাছ গ্রহণ করবে, সারা বর্ষাকাল ধরে গ্রহণ করবে, সেই খাবারটাই গাছে প্রয়োগ করুন। এছাড়া এর আগে দেখেছেন গতবার আমি দেখিয়েছিলাম আমার নিজের হাতে তৈরি যে খাবার, যেটা ঘোল বানিয়েছিলাম একটা, এবং আরেকটা নতুন যে খাবার বানিয়েছিলাম লেবু গাছের জন্যে, সেই খাবারটাই কিন্তু প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু
আপনার সারা বর্ষাকাল সুন্দরভাবে কিন্তু কেটে যাবে। বর্ষাকালে আমরা লিকুইড খাবার দিতে পারবো না, কারণ অঝোর ঝড়ে বর্ষা হবে। তাই আমরা এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু গাছ কিন্তু সুন্দর ঝলমল হয়ে থাকবে। এবং এই বর্ষার সিজনেই আপনাকে গাছটাকে কিন্তু বড় আকার ধারণ করিয়ে নিতে হবে, কারণ এই মুহূর্তে যদি গাছটাকে বড় আকারে না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আবার নেক্সট সিজনে যে ফুল হবে, তাহলে কিন্তু আপনার সেই সামান্যতম 2টো বা 4টে ডালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাই আপনাকে পরিপূরক খাবার দিয়ে গাছটাকে কিন্তু সুন্দরভাবে বাড়িয়ে তুলতে হবে। এই দিকে মাথায় রেখে এই মে মাসের মধ্যে এই কাজগুলোকে সেরে ফেলুন, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটাকে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তাহলেই কিন্তু আপনার সিট্রাস জাতীয় গাছগুলোতে বা ফলের গাছগুলোকে এইরকমভাবে কিন্তু সুরক্ষিত থাকবে। জাস্ট আপনাকে সব কিছুই বলে দেওয়া হলো। এখন কিন্তু আপনার গাছকে এই রকম ঝলমলে নতুন ব্রাঞ্চ পেতে গেলে, গাছগুলোকে সুন্দর রাখতে গেলে, গাছগুলোকে প্রোটেক্ট করতে গেলে যা যা করণীয় সব কিন্তু A to Z কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হলো। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না ভিডিও। যদি কিছু জানার থাকে, বলার থাকে, মেসেজ করতে পারেন বা ফোনে ডাইরেক্ট কথাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথেই থাকুন। নমস্কার।